সাথে রশিদ আমার ভাইয়ের মতো, রশিদ আলী খানের স্ত্রী, মেয়ে এবং ছেলে এবং মেয়েরা আছে। আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা, আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে। সেদিন আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান দীর্ঘদিন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তারপর স্ট্রোক। মঙ্গলবার শহরের একটি বেসরকারি হাসপাতালে বিকেল ৩:৪৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্ত্রী, ২ কন্যা এবং ১ পুত্রকে রেখে গেলেন ওস্তাদ। নভেম্বরের শেষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী শিল্পীর পালস রেট, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল। শারীরিক অবস্থা এতটাই সংকটজনক ছিল যে কাজ হচ্ছিল না ভেন্টিলেশনেও। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড আলোচনায় বসেছিল। এদিন শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় সঙ্গীত শিল্পীকে, কিন্তু শেষ রক্ষা হল না। সঙ্গীত জগতের এই নক্ষত্র পতনে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগৎ তথা গোটা দেশে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২২ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি হন শিল্পী। আজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। ভোর রাতেই তাকে ভেন্টিলেটর সাপোর্টে পাঠানো হয় বলে জানান চিকিৎসকেরা, কিন্তু তাদের সমস্ত চেষ্টা বিফলে পাঠিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চিকিৎসকেরা চেষ্টা করেছেন, কিন্তু এটা বিরাট ক্ষতি। বাংলাকে ভালোবাসতেন রশিদ, তাই বাংলাতেই থেকে গেছেন। আর ওর গান শুনতে পাবো না, খুব খারাপ লাগছে। শিল্পীর শেষকৃত্যের প্রসঙ্গে বলতে বলতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি ভাবতে পারছি না রশিদ আর নেই, খুব খারাপ লাগছে। ব্যুরো রিপোর্ট, খবর আজকে। সুখ আছে, দুঃখ তেমন আছে, কাউকে না কাউকে চলে যেতে হয়, কিন্তু অল্প বয়সে চলে গেলে এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের। আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক, এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার, আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল। ও আমাকে বলতো, তুমি আমার মা আছো, এইভাবে আমার সাথে কথা হতো। ওর বউ জানে, স্ত্রী, ছেলেমেয়েরা জানে, এরাও আমাদের হয়ে অনেক কাজকর্মও করেছে। এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি। শেষ কাজটা তো আমাদের করতেই হবে, ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে। কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে, পরিবারের সাথে কথা বলে 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে, 6টার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন, ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, তারক চক্রবর্তী, এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ডিসি, এখানকার যিনি ডিসি আছেন, সিপিও আমার সাথে আছেন, তাকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা। পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল 9:30, 9টার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে। এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি, কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে। আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে, এবং তারা অন্তত একটা শেষ দেখানোর চেষ্টা করবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান, যেটা হচ্ছে গান স্যালুট রবীন্দ্র সদনেই আমরা দেব। গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই। আমরা একসঙ্গে বহু অনুষ্ঠান করেছি। আমি বিক্রম রশিদের একটি অনুষ্ঠান আপনারা জানেন যে সরকার থেকে হয়েছিল, সেই অনুষ্ঠানে আমরা অনেকবার অংশগ্রহণ করেছি, বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে। আমরা সবাই মর্মাহত, আমরা দুঃখিত। আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমার সাথে সময় রায় আছেন, দেবজ্যোতি দাস আছেন, প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর পক্ষ থেকে শোক বার্তা, পরিবারের সাথে দেখা
কি আর করবো, যে কষ্ট, যে কান্না, আমরা সবাই মর্মাহত, এইটুকু বলতে পারি। এত বড় একটা মানুষ আমাদের ভেতরে হারিয়ে গেলেন, চলে গেলেন, কিন্তু ওনার যে কর্ম, সেই কর্ম আমার মনে হয় আমরা যারা নতুন প্রজন্ম বলুন বা এই প্রজন্মের মানুষ বলুন বা আগের প্রজন্ম বলুন, আমরা সবাই মনে রাখবো। এবং আগামী দিনে ওনার যে গান, সেই গান তো সবার প্রিয় শুধু নয়, অনেকের কাছে সেটা পাথেয় হয়ে থাকবে। রবীন্দ্র সদনে দেওয়া হবে বেলা 1টায়, আর এবং ওনার পরিবারের সকলের সঙ্গে আছেন, সমবেদনা জানানো হয়েছে। সত্যি এটা আমাদের বড় ক্ষতি, এবং বছরের প্রথম দিকেই এই ক্ষতি আমাদের।